জেএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হলো পুর ভরা পাঁপড়ের ডালনা। তার জন্য প্রথমে কড়াইতে আমি 2 চামচ ছাতু, ওটাকে আমি একটু গরম কড়াইতে একটু রোস্ট করে নেব, বেশিক্ষণ না, অল্প একটু রোস্ট করে নেব কাঁচা গন্ধটা না থাকার জন্য। একটু আমি রোস্ট করছি। আচ্ছা, এই রেসিপিটা হচ্ছে একদম সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। নিরামিষ যেদিনকে আমরা খাই সেদিনকে আমরা এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারি। আচ্ছা, আমি এই ছাতুটা মেশালাম। আমি এখানে 500 দুধের ছানা কেটে নিয়েছিলাম, সেই ছানাটার মধ্যে এটা আমি দিয়ে দিলাম। আর এখানে কয়েকটা কাজু আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, সেটাকে কুচি কুচি করে নেব। আর কটা কিশমিশ আমি কুচি কুচি করে নেব, সেটা আমি ছানার মধ্যে দিয়ে এটাকে আমি মেখে নেব। আচ্ছা, এটা করার জন্য আমি কতগুলো ছোট সাইজের পাঁপড় নিয়েছি। সেই পাঁপড়গুলো জাস্ট একটু জলে চুবিয়েই একটা শুকনো থালার মধ্যে ছড়িয়ে রেখে দেবো। বেশিক্ষণ কিন্তু এটাকে ভিজিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু এটা একদমই নরম হয়ে যাবে। তা এবার যদি এটাকে আমি মাখছি, আর এর মধ্যে একটু দিয়ে দিয়েছি কাজু, কিশমিশ, ছাতু আর একটু এলাচের গুঁড়ো, এলাচ থেতো করে তার গুঁড়োটা আমি দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে এটাকে আমি মেখে নেব। মেখে নিয়ে এইবার এক একটা পাঁপড়ের মধ্যে আমি এই পুরটাকে দিয়ে আমি এক একটা রেডি করব, পাঁপড় রেডি করব। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এইভাবে করেই পাঁপড়টার মধ্যে পুরটা দিলাম, দিয়ে এটাকে আমি একটুখানি ময়দা গুলে নিয়েছি, সেই ময়দাটা দিয়ে এটাকে আমি আটকে দেব। এরকম একটা নিরামিষ রেসিপি যদি আমরা বানাতে পারি নিরামিষের দিন, তাহলে কিন্তু সেই দিনটির সমস্যাটা মিটে যায়। আমাদের খুব চিন্তা হয় নিরামিষের দিন কী খাবো, অথচ একটু টেস্টি হতে হবে। হ্যাঁ, সেই দিন যদি আমরা এরকম একটা রেসিপি বানিয়ে ফেলি তাহলে খুব ভালো হয়। আমরা কিন্তু পাঁপড়ের ডালনা আমরা মাঝে মাঝেই খাই, সেটা পুর ভরা নয়, এমনি পাঁপড়ের ডালনা। আমাদের বাড়িতে পাঁপড়ের ডালনাটা খুব চলে। নিরামিষের দিন আমার ছেলেও খুব পছন্দ করে, তাই পাঁপড়ের ডালনাটা আমি করি। কিন্তু আজকে পাঁপড়ের মধ্যে আমি একটু ছানার পুর ভরে আমি এটাকে এভাবে রান্না করছি। এটা রান্না করে দেখবেন কতটা ভালো লাগে খেতে। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা সবাই এইভাবে করে আপনারা নিরামিষ রেসিপিটা বানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সেটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আপনাদের কাছে এটাও আমি অনুরোধ করব, অবশ্যই রেসিপিটা দেখে আপনারা প্রত্যেকে রান্না করবেন, দেখবেন কতটা এটা লোভনীয় একটা খাবার। সত্যিই খুব ভালো লাগে। এটা নিরামিষের দিন এটা আমাদের একটা নিরামিষ আইটেম আমাদের খুঁজতেই হয় যে কী করব। তা সেই সময় যদি আমরা এটাকে একটা বানিয়ে ফেলি তাহলে কোনো সমস্যা থাকে না। আর এর জন্য আমি কিছু মশলা করে নিয়েছি, সেখানে আমি দেব আদা, জিরে আর শুকনো লঙ্কা একটা পেস্ট করে নেব। এখানে দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণে আদা, 4টে শুকনো লঙ্কা আর 1.5 চামচ মতো জিরে। এটাকে আমি মিক্সিতে একটু আমি পেস্ট করে নিলাম। এইবার কড়াইতে বসিয়ে এর মধ্যে সাদা তেলে আমি এটাকে ভাজবো। তেলটা গরম করে নিয়ে ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে একদম, না হলে কিন্তু এটা পুড়ে যাবে। হ্যাঁ, তাই আমি এটাকে প্রথমে তেলটা গরম করে নিয়ে ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, লো ফ্লেমে দিয়ে দিয়েছি। এইবার এটাকে আমি একটা একটা করে আমি ভেজে তুলে নেব। ভেজে তুলে নেওয়ার পর এবার কেউ চাইলে আলু দিতে পারেন, আবার কেউ না চাইলেও নাও দিতে পারেন। আমি একটু আলু দিয়েছি, আলুটাকে আমি এরপরে একটু ভেজে নেব। আচ্ছা, এই যে মশলাটা আমি আদা জিরে পেস্ট একটা মশলা করেছি। আচ্ছা, এরপরেও কিন্তু আমি আর একটা মশলা করেছি, সেটা হচ্ছে একটু আমি আলুটা দিলাম তেলের মধ্যে, আলুটাকে ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পর এইবার রান্নাটা করব কিন্তু আমি সর্ষের তেলে। এবার রান্নাটা আমি সর্ষের তেলে করব। আমার কিন্তু সাদা তেল কিন্তু পুরো শেষ হয়ে গেছে এই পাঁপড়টা ভাজতে আর আমার আলুটা ভাজতে। এবার সাদা তেল দেবো। তেলটা গরম হওয়ার পর এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। আর 2 চামচ ঘি দিয়ে দেবো, কারণ হচ্ছে নিরামিষ রান্নায় ঘি দিলে কিন্তু তার গন্ধটা কিন্তু খুব ভালো হয়। আর এর মধ্যে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কার ফোড়ন আমি এখানে দিয়ে দিলাম। এবার এই ফোড়নটা যেই একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে ছোট একটা টমেটো কুচিয়ে রেখেছি, সেই টমেটোটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা নরম করে নেব। নরম করার পর এরপরে আস্তে আস্তে আমি মশলাগুলো দেব। এরপরে আমি জিরে বাটার পেস্টটা দেব, দিয়ে এটাকে ভালো মতো কষাবো। আচ্ছা, আমি আর একটা যেমন মশলা করে রেখেছি, সেটা হচ্ছে 1 চামচ পোস্ত দিয়েছি আর 5-6টা কাজু দিয়েছি। দিয়ে আমি দুটোকেই কিন্তু আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। নিয়ে
আমি ওটা দুধ দিয়ে পেস্ট করে রেখেছিলাম। আচ্ছা, আমি এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এটা মশলাটা কষানো হচ্ছে। আচ্ছা, ঝালটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দেবেন। আমি 4টে লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন বা বেশি দিলে ভালো লাগবে না, কারণ এর নিরামিষ রান্না খুব ঝাল ভালো লাগে না। আর আমি এটা দিয়ে দিলাম হলুদ আর নুন, স্বাদ অনুযায়ী লবণটা দিলাম। দিয়ে এটাকে আমি কষাবো। কষানো হয়ে গেলে এটাকে আমি এইবার আমি একটু যে আমার মিক্সিং জারে যে আমি দুধে পোস্ত আর কাজুর পেস্টটা করেছিলাম সেই জারটা ধুয়ে একটু জল দিয়ে এটাকে আমি কষাচ্ছি। এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কাজু, পোস্ত আর একটু দুধ দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করার পর এরপরে আমি জল দেব। জলটা কিন্তু আমি গরম জলই সবসময় রান্নায় ইউজ করি, দিলে রান্নাটা খুব টেস্টফুল হয়, তাতে কিন্তু পাঞ্চা ভাবটা থাকে না। এর জন্য আমি এর মধ্যে গরম জলই দেব। দিয়ে আমি যখন পাঁপড়টা দেবো, পাঁপড়টা দিয়ে কিন্তু বেশিক্ষণ আমাকে ফোটাতে হবে না। ওটা তো পাঁপড়টা ভাজাই আছে আর ভেতরে পুরটা তো রয়েছে, ছানার পুর, ওটা খুব সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। আর বেশিক্ষণ ফোটালেও জিনিসটা নরম হয়ে যাবে, তাই ওটাকে আমি বেশিক্ষণ ফোটাবো না। আমি জলটা পরিমাণ মতো এর জন্য দিলাম। তবে হ্যাঁ, জলটা একটু দিতে হবে, পাঁপড়ে কিন্তু খুব জল টেনে নেয়, সেই কারণে একটু জলটা বেশি বেশি দেবেন। ঝোলটা বেশি থাকলেও পরে কিন্তু ওটা একদমই পুরো টেনে নেবে। টেনে নিলে তখন কিন্তু একদমই গ্রেভিটা পাবেন না, তাই একটু জলটা দেবেন। আর নামানোর সময় আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু 2টো এলাচ, একটু লবঙ্গ, একটা লবঙ্গ, একটু দারচিনি, এটাকে আমি বেটে নিয়েছিলাম, বেটে আমি দিয়ে দিলাম। আর আমি এবার দিয়ে দিলাম পুরভরা পাঁপড়টাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলেই এটা ফুটে উঠলেই কিন্তু রান্না কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে, রান্নার কিন্তু আর খুব বেশি বাকি নেই। এটাকে আপনারা নিরামিষের দিনে খাবেন, দেখবেন অত্যন্ত ভালো লাগবে, খুবই ভালো লাগবে খেতে। একটা নতুনত্ব ব্যাপার। আর তার মধ্যে দেখবেন যে আপনারা পাঁপড়ের তরকারি খেয়েছেন কি না জানি না, আমরা কিন্তু পাঁপড়ের তরকারি আমাদের হয়। তাই সবাইকে আমার নমস্কার।